হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব 18 তারিখ এফএমসি মিটিং হবে, ফেড রেটটা ডিক্লেয়ার করা হবে এবং 18 তারিখ বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের জন্য কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং 29 সেপ্টেম্বর বিটকয়েনের জন্য বিশাল একটা পাম্প হতে পারে এবং ক্রিপ্টো মার্কেটের জন্য পাম্প হতে পারে, তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কেন এবং কী কারণে পাম্প করতে পারে। আপনারা জানেন সেপ্টেম্বর মাস আমরা ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিন্তু বিশাল একটা নেগেটিভ দেখেছি প্রিভিয়াস বছরগুলোতে এবং প্রিভিয়াস মান্থগুলোতে আমরা কিন্তু দেখেছি যে সেপ্টেম্বর মান্থ কিন্তু ভালো বিটকয়েনের জন্য রিটার্ন দেয় নাই। বাট এখানে আমরা যদি অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর যদি দেখি ক্রিপ্টো মার্কেটের মধ্যে কোয়ার্টার 3-তে, তাহলে আমরা কিন্তু এর আগের বছরগুলোতে প্রতি বছর এখানে ম্যাক্সিমাম দেখেছি ভালো 56% এবং 168% কোয়ার্টার 4-এর মধ্যে বিটকয়েন রিটার্ন দিয়েছে। ওকে, তো এখানে কেমন রিটার্ন দিতে পারে বা আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বিটকয়েনের জন্য কেন পাম্প হতে পারে এ নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার অনুরোধ থাকবে এবং এখানে বিটকয়েন নিয়ে কি চলছে এবং কিছু গুরুত্বপূর্ণ চার্ট আমার কাছে রয়েছে যে এখানে দেখাচ্ছে বিটকয়েন এখানে পাম্প হওয়ার সম্ভাবনা অলরেডি আছে। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আপডেট পেতে প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন, যে প্রতিদিন এখানে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ভিডিও দেখানো হয়, আপনারা এখান থেকে শিখতে পারবেন। ওকে, তো চলুন বিস্তারিত ভিডিওটি স্টার্ট করি। এই মুহূর্তে ক্রিপ্টো মার্কেটে কয়েন মার্কেট ক্যাপে যদি আসি তাহলে দেখতে পারবেন বিটকয়েনের রেট $58,789 চলতেছে। ফেয়ার অ্যান্ড গ্রিটা 36 ফেয়ারের মধ্যে রয়েছে, এখনও বয় মার্কেটের মধ্যে রয়েছে যে বিটকয়েন আরও নিচে যাবে কি না। ওকে, তো এখানে রয়েছে বাকি আপনারা জানেন এই মুহূর্তে আমি গত 2 দিন আগে আমি একটা ভিডিও মেক করেছিলাম এবং আমি এখানে বলেছিলাম যে বিটকয়েন এখানে আপনাদের $54,000 দিকে যদি বিটকয়েন আসে তাহলে এই জায়গা থেকে কিন্তু বিশাল একটা লিকুইডেশন হওয়ার সম্ভাবনা রয়েছে মার্কেটের জন্য। তো এখানে দেখতে পারেন মার্কেট কিন্তু অলরেডি একটু নিচের দিকে আসার স্টার্ট করেছে। এই যে এই চার্টটা যদি দেখেন, এখানে কিন্তু $54,000 দিকে যদি বিটকয়েন আসে তাহলে এখানে বিশাল পরিমাণে মানুষ কিন্তু লিকুইডেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা জানি এই মুহূর্তে সেপ্টেম্বর মাস চলতেছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু পজিটিভ। তো তার জন্য এখানে ডেফিনেটলি মার্কেট কিন্তু চাইবে যে এখানে লিকুইডেশন কিছু সংখ্যক মানুষকে করিয়ে এখান থেকে বাউন্স ব্যাক করার একটা ট্রাই করবে। মূলত এখানে মার্কেট একটু নিচের দিকে যাওয়ার যে কামটা বা এই মুহূর্তে দেখতে পারবেন মার্কেট এখানে $52,000 থেকে উপরের দিকে যাচ্ছিল, বাট এখানে গিয়ে আবার বাউন্স ব্যাক করে নিচের দিকে আসার মেইন কারণ কি আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে ইলেকশন আসতে চলেছে এবং ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু বুটের লড়াই করতেছেন, এর আগেও কিন্তু উনি কিন্তু ছিলেন। তো ডোনাল্ড ট্রাম্প এই কিছু আগে এখানে ডোনাল্ড ট্রাম্পের উপরে কিন্তু একটা অ্যাটাক হয়েছে, মানে ওনাকে মারার চেষ্টা করা হয়েছে দ্বিতীয়বারের মতো। তো এখানে ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো মারার চেষ্টা করা হয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা দেখতে পারবেন বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু ইলেকশনে লড়ছেন এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্রিপ্টোকারেন্সির জন্য প্রচুর পরিমাণে কিন্তু পজিটিভ এবং ডোনাল্ড ট্রাম্প বিটকয়েন অনেক হোল্ড করেন। উনি কিন্তু একটা ক্রিপ্টোকারেন্সি হ্যাপস তৈরি করেছেন। এই যে ডোনাল্ড ট্রাম্প সোমবার ওয়ার্ল্ড লেভারেটরি ফাইন্যান্সিয়াল ক্রিপ্টো এক্সচেঞ্জ ঘোষণা করার পরিকল্পনা করেছেন। এখানে কি জানতে হবে। ওকে, তো ডোনাল্ড ট্রাম্প বন্ধুরা একটা লেভারেটরি ক্রিপ্টো এক্সচেঞ্জ তৈরি করেছেন, যেটা এখানে ঘোষণা করার কথা ছিল আজকে, কিন্তু ওনার উপরে কিন্তু আজকে একটা অ্যাটাক হয়ে যাওয়ায় উনি কিন্তু এটা এই মুহূর্তে ঘোষণা করছেন না, কিন্তু হয়তোবা আজকে রাত্রিবেলা বা কালকের মধ্যে যদি উনি কোনো টুইটারের মধ্যে কোনো ঘোষণা দেন তো ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা পজিটিভ আমরা দেখতে পারি। তার আগে আমি বলে দিতে চাই, যখন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সোমবার ওয়ার্ল্ড লেভারেটরি ফাইন্যান্সিয়াল নামে একটি নতুন ক্রিপ্টো প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ ঘোষণা করেছেন বলে আশা করা হচ্ছে, যা পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প দ্বারা নিয়ন্ত্রিত হবে। ওকে, তো উনি একটা প্ল্যান করেছেন, একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ তৈরি করেছেন যা তার পুত্র অর্থাৎ ছেলের নামে, ছেলে এটি দেখাশোনা করবে এবং এটি চালাবে। উনি কিন্তু এটা আজকে ঘোষণা করার কথা ছিল, বাট আজকে ডোনাল্ড ট্রাম্পের উপরে একটা অ্যাটাক হয়ে যাওয়ায় মার্কেটের মধ্যে দেখতে পারবেন একটা নেগেটিভ এখানে এফেক্ট পড়েছে, মার্কেট এই মুহূর্তে একটু ডাউনের দিকে যাইতেছে। ওকে, তো আপনারা জানেন যদি ডোনাল্ড ট্রাম্প এবারে যদি আমেরিকাতে যদি রাষ্ট্রপতি হন বা ডোনাল্ড ট্রাম্প এখানে যদি বাইডেনকে হারিয়ে যদি হন, তাহলে ডোনাল্ড ট্রাম্প এরকম যদি হয় তাহলে মার্কেটের মধ্যে কিন্তু বিশাল আমরা একটা কোয়ার্টার 4 এবং 2025 সালের মধ্যে কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে বিশাল একটা পাম্প দেখার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এইগুলো মনে রাখবেন আপনারা। তো এর জন্য মার্কেটের মধ্যে একটু নেগেটিভিটি আমরা দেখতে পেয়েছি। প্লাস আপনারা জানেন আজকে 17 এবং 18 তারিখে এফএমসির মিটিং হওয়ার কথা এবং ফেড রেট নিয়ে এখানে মিটিং হবে এবং এখানে বিভিন্ন বিশেষজ্ঞ তারা বলেছে বা বিভিন্ন ব্যাংক, বিশ্বের বৃহত্তম কেন্দ্রীয় ব্যাংক পলিশ রেট 25 BPS পয়েন্ট কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। ওকে, তো এখানে ফেড রেটটা কিন্তু এর আগে অনেকবার বেড়েছে, বাট এবার এখানে 25 থেকে 50 BPS কিন্তু কমানোর একটা সম্ভাবনা রয়েছে। যদি বেড়ে আসে তাহলে মার্কেটের মধ্যে আমরা কিন্তু আরও নেগেটিভ দেখব, আর যদি এখানে বলা হয়েছে 25
বিপিএস এবং 50 বিপিএস কমানোর সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি এটা কম আসে তাহলে কিন্তু আমরা রাতারাতি বিটকয়েনে এখানে একটা $2 থেকে $2,500 কিন্তু পাম্প আমরা বিটকয়েনের মধ্যে এখানে 61,000 বা এর উপরে কিন্তু আমরা বিটকয়েনকে দেখতে পেতে পারি। কিন্তু এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের উপরে কিন্তু একটা হামলা হয়েছে, ওনার খানের ছুঁয়ে একটা গুল্লি গিয়েছে, তো তার জন্য এখানে মার্কেটের মধ্যে একটু নেগেটিভিটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, তো এটা আমাদের মনে রাখতে হবে। পাশাপাশি আপনারা জানেন যে রবার্ট কিওসি উনি কিন্তু একজন বিশেষজ্ঞ, উনি কিন্তু অনেকবার বলে থাকেন যে বিটকয়েন, গোল্ড এবং সিলভার কিন্তু প্রাইস কিন্তু এখানে এক্সপ্লোড হতে চলেছে। এখানে বিটকয়েন, গোল্ড এবং সিলভার কিন্তু বড় একটা পাম্প আমরা Q4 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে আমরা দেখতে চলেছি এবং উনিও বলেছেন রবার্ট কিওসি যে এখানে একটা এক্সপ্লোড হতে চলেছে। তার পাশাপাশি আপনারা জানেন মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি বন্ধুরা এখানে টোটাল 8,300 বিটকয়েন রিসেন্টলি তারা কিন্তু কিনেছে। কেনার জন্য আপনারা জানেন যখনই মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি বিটকয়েন পারচেজ করে তখন মার্কেটের মধ্যে একটু কিন্তু নেগেটিভ দেখা যায়। তো সেই এফেক্টও কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং এখানে মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি যে বিটকয়েন বাই করেছে তার জন্য আমরা একটু কিন্তু নেগেটিভিটি দেখতেছি। আর আমি যেহেতু বলেছি $54,000 যদি বিটকয়েন আসে তাহলে এখানে প্রচুর পরিমাণে লিকুইডেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে বেলসরা কিন্তু এটা চাইবে, তারপরে এখান থেকে বিটকয়েনকে উপরে নেওয়া যাওয়ার চেষ্টা করবে। তো আপনারা জানুন ডলার কোস্ট এভারেজ হিসাবে যে আমি যেভাবে ইনভেস্টমেন্ট করে থাকি এবং মাইক্রো সেলারও এইরকম ইনভেস্টমেন্ট করছে এবং তারা কুল টোটাল যদি তারা এভারেজ এখন দেখেন বিটকয়েনের তাহলে $2,44,800 বিটকয়েন তারা কিন্তু বাই করেছে এবং এটি $60,408 হিসাবে এখানে তারা 8,300 বিটকয়েন বাই করেছে। তাদের টোটাল যদি আপনারা দেখেন তাহলে 38,585 প্রতিটি বিটকয়েনের একটা বিটকয়েনের দাম রয়েছে। তারা কিন্তু এখানে 9.45 বিলিয়ন কিন্তু তারা এখন বর্তমানে প্রফিটে আছে। আমরা অনেকে বিটকয়েন মানে মাইক্রোস্ট্রাটেজি কোম্পানিকে অনেকে গালি দিত যে এত নিচে উপরে বিটকয়েন বাই করতেছে। তো আজকে দেখেন একটি বিটকয়েনের দাম এই মুহূর্তে $38,585 হিসাবে পড়তেছে আর এই মুহূর্তে বিটকয়েন $60,000 মধ্যে ট্রেড করতেছে। তারা কত বেশি পরিমাণে প্রফিটের মধ্যে আছে। কিছু গুরুত্বপূর্ণ চার্ট আমি অ্যানালাইজ করব, তার আগে আমি আপনাদের বলে দিতে চাই যে মার্কেট আমরা 29 সেপ্টেম্বর কেন মার্কেট পাম্প করার সম্ভাবনা রয়েছে এটাও আমি আপনাদের বলে দিতে চাই। তো সিজে আপনারা জানেন প্রিভিয়াস বাইন্যান্সের সিইও ছিলেন সিজে, তো ওনাকে বিভিন্ন কারণে এখানে গ্রেফতার করা হয়েছিল এবং উনি জেলের মধ্যে ছিলেন। তো উনি কিন্তু 29 সেপ্টেম্বর কিন্তু উনি জেল থেকে বেরিয়ে যাবেন এবং বেরিয়ে যাওয়ার পরে কিন্তু এখানে বিএনবি বা বাইন্যান্স ব্লকচেনের মধ্যে যেগুলো কয়েন রয়েছে যেমন বিএনবি, তারপরে বিএনবির মধ্যে অনেক কয়েনগুলো রয়েছে, এগুলো কিন্তু বুলরান বা এখানে একটি বিশাল পাম্প দেখার সম্ভাবনা থাকতে পারে। ওকে, তো এগুলো বিশাল সম্ভাবনা থাকতে পারে আর এখানে বুল মার্কেটের জন্য তৈরি হতে পারে মার্কেট 29 সেপ্টেম্বর থেকে। আর যেহেতু আমি বলেছি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বিটকয়েন অনেক বছর 5 বছর ধরে ভালো রিটার্ন দিয়েছে, 30%, 40% ভালো রিটার্ন দিয়েছে। তো এখানে আশা করা যেতে পারে যে 29 সেপ্টেম্বরের পরে থেকে 1 অক্টোবর থেকে আমরা ডিসেম্বর এবং 2025 অবধি কিন্তু ভালো একটা ক্রিপ্টো মার্কেটের মধ্যে পাম্প দেখার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের আমি বলবো তৈরি হয়ে যেতে পারেন। এই মুহূর্তে এই যে দেখতে পারবেন 2025 সালের শেষ নাগাদ আপনাকে 100x পর্যন্ত রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু বলছি না, এখানে দেখুন অনেক বিশেষজ্ঞরা কিন্তু বলতেছে যে সিজে 29 তারিখ বেরিয়ে যাবেন জেল থেকে এবং এখানে বাইন্যান্স এবং Web3 প্রজেক্টগুলোর মধ্যে কিন্তু ভালো একটা রিটার্ন আমরা দেখতে পেতে পারি, প্রফিট দেখতে পারে। আর এখন আপনারা বলবেন তো উনি তো এখন সিজে, তো উনি সিও নয় বাইন্যান্সের, কিন্তু উনি যে মার্কেটের মধ্যে ছিলেন বাইন্যান্সের কর্তা সব কিন্তু উনিই ছিলেন। বাট রিসেন্টলি একটি কারণে উনি জেলে যেতে হয়েছে এবং উনি পদত্যাগ করেছিলেন বাইন্যান্স থেকে, কিন্তু ওনার নাম কিন্তু বিশাল একটা পপুলার। আর সিজে কিন্তু পার্সোনালি অনেক কয়েন বাই করে রেখেছেন। তো উনি ডেফিনেটলি ওনার টুইটারের মধ্যে প্রচুর পরিমাণে টুইটারে ফলোয়ার রয়েছে, উনি পয়েন্ট করবেন এবং উনি আসার পরে হয়তো অনেক বিশেষজ্ঞরা বলতেছে যে মার্কেটের মধ্যে একটা বিশাল পাম্প দেখার সম্ভাবনা রয়েছে। তো তার জন্য আমি ডেফিনেটলি আপনাদের বলবো তৈরি হয়ে যাবেন। এখানে মার্কেটে আমরা হয়তো বা একটু নেগেটিভ এখানে ক্রিয়েট হওয়ার পরে মার্কেট একটা বুলরানের জন্য তৈরি হয়ে যাবে এবং অক্টোবরের মাস থেকে আমরা বিটকয়েনের মধ্যে কিন্তু একটা ভালো প্রফিটেবল দেখতে পেতে পারি। ঠিক আছে, তো আর যদি এখানে বাইডেনের যে গল্পটা আপনাদের বললাম বা বাইডেনের কথা যে বললাম, যদি বাইডেন সরকার আসে তাহলে ক্রিপ্টো মার্কেট কিন্তু 2024-এর লাস্ট এবং 25-এ কিন্তু বিশাল একটা আমরা যে বুলরান টার্গেট রেখেছি এটা কিন্তু অ্যাচিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা এখানে একটি চার্ট দেখুন, এই চার্ট 2023-এর এখানে দেখতে পারবেন ক্যাপিটালাইজেশন, এটা কিন্তু দ্বিতীয়বার চলতেছে এবং দ্বিতীয়বার থেকে কিন্তু বিটকয়েন পাম্প করা স্টার্ট করেছিল এবং ক্যাপিটালাইজেশন আমরা এখানে 2024-ও দেখতেছি। যেহেতু বিটকয়েনের ETF এসেছে, বিটকয়েনের হালভিং কমপ্লিট হয়েছে, আমরা একটা বিশাল মার্কেটের বুল মার্কেটের জন্য তৈরি হয়েছি। তো এই মুহূর্তে আমরা কোনো সময় প্রফিট না বের করে এখান থেকে আমরা সেল করে যাব না এবং এখানে ক্যাপিটালাইজেশনের পরে দেখেন এখানে বিটকয়েন এটা পাম্প করা স্টার্ট করবে এই চার্ট হিসাবে। বাকি MA50 এই চার্টটা হিসাবে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আমরা এই যে এই স্থানের মধ্যে রয়েছি এবং
আমরা MA60 এই যে রেড কালারের লাইনটা দেখতেছেন, এটা হচ্ছে MA60 উপরে যখন এই বিটকয়েন টাই করে তারপরে কিন্তু আমরা একটা পাম্প দেখি। তো এখানে একটা র্যালি আমরা কিন্তু দেখতে পেতে পারি। আর এখানে আমরা যদি 71% যদি এখানে পাম্প দেখি তাহলে বিটকয়েন অলমোস্ট কিন্তু আমরা এখানে $96,000 বা $1,00,000 মধ্যে এখান থেকে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। এখানে রিয়েলি আমরা যদি দেখি তাহলে 71% কিন্তু আমরা এখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্যাট মিন্স এটা $1,00,000 যাওয়ার পসিবিলিটি রয়েছে। ক্যাপ অ্যান্ডলি প্যাটার্ন হিসাবে যদি আমরা এই চার্টটা দেখি, ক্যাপ ডেথ এটা একটা এই যে এইরকম ড্র করা হয়েছে, তারপরে এরকম যদি মার্কেট আসে তাহলে ডেফিনেটলি মার্কেট উপরে যায়। তো আমরা সেম এখানে এই প্যাটার্নে রয়েছি, এই যে দেখতে পারবেন, আমরা যদি এই প্যাটার্নে দেখতে পারবেন এখানে রয়েছি, এবং এখান থেকে বিটকয়েন কিন্তু একটা পাম্প করার সম্ভাবনা রয়েছে, যেটা 1,10,000 বিটকয়েন যাওয়ার পসিবিলিটি রয়েছে। এই চার্ট হিসাবে যদি দেখেন তাহলে এই অবস্থায় যদি বিটকয়েন থাকে তার ডেফিনেটলি এখানে টার্গেট অ্যাচিভ করে ক্যাপ ডেথ হিসাবে তাহলে এই মুহূর্তে এই স্থানের মধ্যে রয়েছি, তো আমরা আশা করতে পারি এটা এখানে পাম্প করার সম্ভাবনা রয়েছে। সেকেন্ড যেটা 20 SMA অর্থাৎ সিম্পল মুভিং অ্যাভারেজ, এবং 21 EMA অর্থাৎ এক্সপেন্সিভ মুভিং অ্যাভারেজ। এই যে নীল কালারের এটা হচ্ছে EMA, আর লাল কালারের যেটা রয়েছে এটা হচ্ছে SMA। তো SMA আমরা দেখতে পারবেন যে 21টাকে ক্রস করে যখন উপরে গিয়েছে তখন বিটকয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাম্প করেছে। যেখানে রেড কালার লাইনটা নীল কালার লাইনটাকে ক্রস করে যখন উপরে যায় তখন ডেড ক্রস হয়। এখানে যদি দেখেন ডেড ক্রস হয়েছিল, মার্কেট উপরে গিয়েছে। এখান থেকে যদি দেখেন রেড লাইনটা উপরে গিয়েছে, ডেড ক্রস করে বিটকয়েন পাম্প করেছে। এই জায়গাতে যদি দেখেন তাহলে ডেড ক্রস হয়েছে, এখানে প্রফিট দিয়েছে। এবং আমরা ফাইনালি যদি এই মুহূর্তে দেখি তাহলে আমরা নীল লাইনটাকে রেড লাইনটা ক্রস করে উপরে দিকে যেতেছে, অর্থাৎ এখানে ডেড ক্রস হয়েছে, অলরেডি হয়ে গিয়েছে। তো আমরা এখানে বিটকয়েন 1 লাখ থেকে $1,50,000 পর্যন্ত একটা প্রফিটেবল মান্থ হিসাবে আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর একটা ভালো প্রফিট দেওয়ার একটা চান্স রয়েছে আমার মতে। তো এখানে আমাদের ডেফিনেটলি হোল্ড করে রাখার দরকার, যেহেতু ডেড ক্রস হয়েছে। বুল প্যাটার্ন হিসাবে যদি আমরা দেখি এখানে তাহলে বিটকয়েন এই মুহূর্তে এই স্থানের মধ্যে এসেছে, এক জাম্পে ওখানে 158 অর্থাৎ $1,50,000 পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি এখান থেকে কিন্তু বিটকয়েন দেখায় যে একটা স্থানের মধ্যে বিটকয়েন রয়েছে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেটের মধ্যে একটা প্রফিটেবল আমরা প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু বিশাল রয়েছে। যেহেতু ট্রাম্প উনি কিন্তু একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ যা তার ছেলের নামে চালাবে এবং তার ছেলে এটা হ্যান্ডেল করবে। আর যেহেতু Q4 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বিটকয়েনের জন্য প্রতিবারই পজিটিভ রয়েছে, তো আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা কিন্তু ভালো একটা টার্গেট নিয়ে আমরা কিন্তু অ্যাচিভ করতে পারি বিশাল একটা প্রফিট। তো তার জন্য আমাদের এখানে কিন্তু রুখে থাকা দরকার এবং এই মার্কেট থেকে আমরা বিশাল একটা প্রফিট করতে পেতে পারি। ওকে, তো এই ছিল আজকের বিস্তারিত। আর আমি যদি বিটকয়েনের চার্ট অ্যানালাইজ করি তাহলে আমি ডেফিনেটলি আপনাদের বলবো যে আমাদের এখানে ফিবোনাচি রেজিস্ট্রেশন এই যে দেখতে পারবেন 50,000-এর নিচে একটা ফিবোনাচি রেজিস্ট্রেশন রয়েছে 0.6। এই যে এর আগেও কিন্তু একবার বিটকয়েন টাই করেছিল। তো আমাদের কিন্তু আর সেপ্টেম্বরে আজকে 16-17 তারিখ চলতেছে, তো এখানে $58,000 দিকে যদি আবার টাই করে তারপরে এখান থেকে হয় বিটকয়েন একটা ভালো পাম্প দেবে। তো এখানে 1-2 দিনের মধ্যে হবে না, কারণ হচ্ছে সেপ্টেম্বর মাসটা যেতে লাগবে, অক্টোবর মাস থেকে এখানে আমরা বিটকয়েনের মধ্যে একটা ভালো কিছু দেখতে পেতে পারি। এই মুহূর্তে ফিবোনাচি রেজিস্ট্রেশন এই যে 0.78 এটা কিন্তু একটা সাপোর্ট বানাতে পারে ডোনাল্ড ট্রাম্পের উপর যে একটা এফেক্ট হয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প এবং FOMC মিটিংয়ে যদি 50 BPS বা 25 BPS যদি কমে আসে তাহলে মার্কেট কিন্তু এখান থেকে রিকভারি করে নেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প যদি টুইটারের মধ্যে এসে যদি এটা অ্যানাউন্সমেন্ট করেন তাহলে মার্কেট এখান থেকে পাম্প করা আবার এগেন স্টার্ট করে দিবে। ঠিক আছে, সমস্ত বিষয়গুলো আমি আপনাদের বুঝিয়ে বললাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন, চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।